আজকের ভিডিওটাতে থাকছে তোমরা কিভাবে এত গরমের মধ্যে দিনের বেলায় রিসেপশন লুক করবে তারই একটা টিউটোরিয়াল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লাভার্স বুবুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। দিনটা ছিল এপ্রিল মাসের 25 তারিখ। যাকে দেখছো সেটা হচ্ছে আমার ভাইজি। ওই যে আগের দিনের ভিডিওতে বলেছিলাম না যে আমাদের ফ্যামিলি মেম্বার অনেক, সেই সূত্রে আমার ভাইপো ভাইজির কোনো অভাব নেই। মানে যেদিকেই দেখাবে আমাদের গ্রামের সবার আমি পিসি, সবাই আমার ভাইপো ভাইজি। তো এই হচ্ছে আমার অন্যতম আরেকটি ভাইজি দেবিকা। এরই আজকে অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা হলে কি হবে, সে আজকে সাজবে রিসেপশন লুকেরই মতো। তো চলো ওকে সাজানো যাক। অনেক দিনের ইচ্ছা ছিল ওর আমার মডেল হবে। আমার বাড়িতে 3টে কচি কচি বাচ্চা বাচ্চা ভাইজি আছে, তার মধ্যে দুজনকে আমি অনেক আগেই মডেল করে দিয়েছি। একে করব করে সময়ের অভাবে আর করা হয় না। তার মধ্যেই দেখো এর বিয়েও হয়ে গেল। আজ ওর অষ্টমঙ্গলা, তাই আমি ওকে কাল রাতে অফার করলাম যে তুই আমার কাছে তো মডেল হবি বলছিলিস, সাজবি বলছিলিস, তো এক কাজ কর, কাল যেহেতু তোর অষ্টমঙ্গলা, কালকে তুই আমাদের বাড়িতে চলে আসিস, আমি তোকে সাজিয়ে দেবো। ওর বিয়েটা হয়েছিল ওর শ্বশুর বাড়িরই কোনো একটা আত্মীয়র বাড়িতে, তাই ও সকাল থেকে ছিল না। যেহেতু অষ্টমঙ্গলা 8 দিন, তাই সকালবেলাতে ও আর ওর বর চলে গেছিলো অষ্টমঙ্গলার যে ঘরটা হয় সেটা বিসর্জন করতে। ও বাড়ি আসে 11টা নাগাদ, আর আমি ওকে সাজাতে শুরু করি 11:30 নাগাদ। এর বিয়ের হিস্ট্রিটা সেম আমার মতো। আমার ভাইজি বলে কথা, আমার মতো হবে না তো কার মতো হবে। এবার কি হিস্ট্রি যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি আমার বিয়ের ফুল হিস্ট্রি তোমাদেরকে বলে দেবো। তো চলো কিভাবে মেকআপটা শুরু করেছি সেটা তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমে আমি ওর মুখটা ভালোভাবে উইপস দিয়ে মুছে টোনার ইউজ করেছিলাম, আর আমি যে টোনারটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে লাভ আর্থের। তারপর টোনারটা যতক্ষণ না শুকোয় ততক্ষণ আমি ওর চুলটা ক্রিম করে নিয়েছিলাম। যেহেতু বিয়ের 8 দিন হয়ে গিয়েছিল, এখনো অবধি মাথায় শ্যাম্পু করেনি, তাই ক্রিমটা খুব ভালোভাবে হয়নি, অথচ খুব খারাপ হয়েছিল এমনটাও না। আসলে গরমকালে চুলের স্ক্যাল্পগুলো এতটাই ঘামে যে 3-4 দিন পর থেকেই চুলের অয়েলি ভাবটা অনেকটাই বেড়ে যায়। আর চুলে যদি অয়েলি ভাব চলে আসে তাহলে চুলে ক্রিম করাটা খুবই কঠিন হয়ে পড়ে। তো সময়ের অভাবে আমি যতটুকু পেরেছিলাম তার চুলটা ক্রিম করে দিয়েছিলাম। এরপর আমি নিভিয়ার একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমি তার আইব্রোটা করে নিয়েছিলাম। ওর আইব্রোটা না একটু সরুর মধ্যে ছিল আর জোড়া আইব্রো ছিল, সেই জন্য আমি সরুর মধ্যে রাখাই চেষ্টা করেছি। আর ওর শাড়ির ম্যাচিংয়ে খুব লাইট একটা আই মেকআপ করেছিলাম, খুবই সিম্পল করেছিলাম যেটা। তারপর আমি তার স্কিন প্রিপেয়ার করতে শুরু করি। প্রথমে প্রাইমার দিয়েছিলাম যেটা ছিল সুগারের, তারপর ফেসেস কানাডা স্ট্রোব ক্রিম দিয়েছিলাম। আর এখন আমি সুইস বিউটির একটা কালার কারেক্টারের বক্স থেকে তার বেসটা করা স্টার্ট করেছি। কাল রাত্রেবেলা ও এসেছিল আমাদের বাড়ি মিষ্টি দিতে। যখন বললাম যে আমি তোকে কাল সাজিয়ে দেবো, ও খুব খুশি। রাত্রেবেলাও আমি গেছিলাম ওদের বাড়ি ওর 2 হাতে মেহেন্দি পরাতে। প্রথমে ওর ঠিক ছিল যে ও একটা লাল কালারের জামদানি শাড়ি পরবে, যেটা দেখো ওই পিছনে পরে আছে। কিন্তু যেহেতু অষ্টমঙ্গলার ঘট ভাসাতে ওই শাড়িটা পরে গিয়েছিল, তারই বলল যে ওই শাড়িটা না পরে ও এই বেগুনি কালারের একটা শাড়ি আছে সেটা পরবে, সেই ম্যাচিং রেখে তার ব্লাউজও আছে। আমি বললাম ঠিক আছে, তোর যা ইচ্ছে। ওর ইচ্ছে বলতে একটাই ছিল যে তিথি পিসি আমাকে ওই মাথাতে ঘোমটা দিয়ে গোলাপ ফুল দিয়ে খোপা করে ওরকমভাবে একটা কিছু করে দেবে। আমি বলেছিলাম ঠিক আছে, তুই যখন আসবি ঘট ভাসিয়ে তখন কিছু ফুল কিনে আনিস। সেই মতো ও ব্যাঙ্গালুরু রোজ নিয়ে এসেছিল আর এনেছিল জিপসি। আমি লাল গোলাপ আনতে বলেছিলাম, কিন্তু ওর দোকানে গিয়ে ওই গোলাপটা পছন্দ হয়েছিল। ও বলল যে শাড়ির ম্যাচিংয়ে, তো সেই জন্য আমি বললাম বেশ ঠিক আছে নিয়ে আসিস। আজ আমি ওর ফেসে অ্যাপ্লাই করেছিলাম মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন এবং কনসিলার ছিল সুইস বিউটির। আমি কন্ট্রোল খুব একটা পছন্দ করি না, সেটা আমার ফেসে অ্যাপ্লাইয়ের জন্য হোক বা আমার কোনো ব্রাইডের ক্ষেত্রে। যে সমস্ত ব্রাইডের ফেসে কন্ট্রোল ইউজ না করলেই নয়, শুধুমাত্র আমি সেই সমস্ত ব্রাইডদের ক্ষেত্রেই কন্ট্রোলটা ইউজ করি। তাছাড়া আমি যতটা চেষ্টা করি স্কিপ করার। আমার নিজস্ব মতামত অনুযায়ী ব্রাইডের ফেস যে কাটিংয়ে, অন্তত সেই কাটিংয়েই ফেসটাকে রাখা ভালো। আজকে এর ফেসে যে আই মেকআপ করেছিলাম সেই আই মেকআপের প্যালেট দুটো হলো হুডা বিউটি আর ডিল্যান্সির প্যালেট। আর যে লিপস্টিকটা আমি আজকে ওর অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল
মাই গ্ল্যামের। তো চলো ওর ফাইনাল লুকটা তোমরা এবার দেখে নাও। এটা ছিল ওর আজকের ফাইনাল লুক, যে খুব একটা গ্লেজি করেছি তাও নয়, খুব যে ম্যারমেরি করেছি তাও নয়, মানে দিন হিসেবে যেটুকু সম্ভব আমার পক্ষে সেইটুকু করার চেষ্টা করেছি। আর ও এনেছিল 5টা ব্যাঙ্গালুরু রোজ, সেই জন্য আমি একদিকে 3টে আর একদিকে 2টো দিয়েছি। ওর কথা মতোই আমি মাথাতে ঘোমটাও দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।